বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজ উপায়ে মাস্ক তৈরি করে নেবেন বেবিদের জন্য। এখানে আমি রিবন ইউজ করেছি, এলাস্টিক রাবার লাগবে এবং এখানে আমি কটনটা ইউজ করেছি একদম নরম টাইপের স্ল্যাব যে কটনটা, সেই কটনটা। তো 6 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। 5.5 ইঞ্চি কাপড় নেওয়ার পর এখানে আমি এভাবে করে মিডল বরাবর দাগ করে নিচ্ছি এবং এই যে দাগটা করলাম এই দাগ বরাবর এখানে আমি প্লেট তৈরি করে নেব। প্রথমে আমি এক সাইড থেকে এভাবে করে প্লেটগুলো তৈরি করে নিচ্ছি এবং অপোজিট সাইড থেকে প্লেটগুলো একমুখী করে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এই সাইডটা এভাবে করে সেলাই করে দিব। তো সেলাই করে দিয়ে এখানে আমি ঘুরিয়ে নিব এবং ঘুরিয়ে নিয়ে অপোজিট সাইডের প্লেটটা ওই একইভাবে এখানে আমাদের একমুখী করে তৈরি করে নিতে হবে। তো এভাবে করে প্লেটটা তৈরি করার পরে এখানে আপনাদের এই মিডিলের যে প্লেটটা, এটা কিন্তু আমাদের বড় রাখতে হবে। তো এই মিডিল প্লেটটা এখানে আমাদের একটু বড় করার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ মিডিল বরাবর আরেকটা সেলাই করে দিব। তো এক সাইডে যেভাবে করে সেলাই করে দিচ্ছি, অপোজিট সাইডটাও এখানে আপনারা সেলাই করে দিবেন, যাতে করে মিডিলের যে প্লেটটা সেই প্লেটটা সুন্দরভাবে বসে থাকে। তো এখানে আমি এই প্লেটটা তৈরি করে নিচ্ছি বাচ্চাদের যাতে মাস্ক পরতে অসুবিধা না হয় সেই জন্য। তো এই সাইডটা এভাবে করে সেলাই করে নিচ্ছি এবং অপোজিট সাইডটা ওই একইভাবে একটার প্লেটের উপর আরেকটা প্লেট বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এভাবে করে যত খুশি তত আপনারা তৈরি করে নেবেন। তো এভাবে করে তৈরি করার পর এখন আমি এই সাইড থেকে আরেকটা প্লেট করে দিচ্ছি এবং এই সাইড থেকেও একমুখী করে আমি আরেকটা প্লেট তৈরি করে নিচ্ছি। তো এক সাইডে যেভাবে করে প্লেটটা তৈরি করে নিলাম, অপোজিট সাইডের প্লেটটা ওই একইভাবে এখানে আমাদের মিডিলের দিক থেকে মুখটা রেখে বাকিটা আমি সুন্দরভাবে সেলাই করে দেব। তো এমনভাবে এখানে আপনারা সেলাই করবেন যাতে করে এখানে আপনাদের প্লেটের যে লম্বাটা, সেই মানে এই যে কাপড়ের লম্বাটা এখানে আপনাদের 3 বা 3.5 ইঞ্চি পর্যন্ত রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি এখানে উল্টা সাইডে এভাবে করে একটা রিবন নিচ্ছি। তো রিবন নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ রিবনের এখানে প্রস্থটা এভাবে করে প্রথমে এক সাইডে সেলাই করে দিচ্ছি এবং অপোজিট সাইডে ওই একইভাবে রিবনের উল্টা সাইড এবং এখানে আপনাদের মাস্কের উল্টা সাইডটা এভাবে করে প্রথমে সাইড বরাবর দিয়ে সেলাই করে দিবেন। তো সেলাই করার পর এখানে আমি এভাবে করে উল্টে দিব। সো উল্টে দিয়ে এখানে আমি পুরো যে রিবনটাকে এভাবে করে উল্টে দিয়ে সুন্দরভাবে সাইড দিক দিয়ে সেলাই করে দেব। তো এভাবে করে দুই সাইডের রিবনটা এখানে আমি সেলাই করে নিব। তো দুই সাইডের রিবনটা আমাদের একইভাবে পাল্টে দিতে হবে এবং পাল্টে দিয়ে এখানে আপনারা সোজা সাইডে সেলাই করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুই সাইডে পাইপিং লাগিয়ে নিয়েছি। তো পাইপিং লাগানোর পর এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এক্সেস পার্টটুকু এখানে আমাদের কেটে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি কাট করে নিয়েছি। সেলাই করার পর আমাদের এরকম হবে। তো এখন আমাদের দুই সাইডে রিবন লাগিয়ে নিতে হবে। এখানে রিবনের যে প্রস্থটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি পরিমাণ এখানে আমি দুই সাইডে হিট লক করে দিচ্ছি। তো এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে এখানে আমাদের সাইডের দিকে যতটুকু দরকার ততটুকু বরাবর এখানে আমি কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে এখানে আমি একইভাবে হিট লক করে দিব। তো এখন আমাদের এখানে রিবনটা দুই সাইডে বসিয়ে দিয়ে এখানে সেলাই করে দিতে হবে। তো এখানে যে সেলাইটা করছি, এখানে যে মিডিলে ফাঁকাটা হবে সেই ফাঁকা বরাবর এখানে কিন্তু আমি ইলাস্টিক রাবারটা ঢুকিয়ে দিব। তো এইভাবে করে এক সাইডে প্রথমে সেলাই করে নিব। তো অফ ক্যামেরাতে এখানে আমি এক সাইডে সেলাই করে নিয়েছি, অপোজিট সাইডটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে বসিয়ে দিতে হবে, সমান বরাবর দূরত্বে বসিয়ে দিয়ে এখানে আপনারা খোলা সাইড থেকে সেলাই করে দিবেন। তো সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে রাবার নিয়ে নিয়েছি। রাবার নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। তো রাবারটাকে এখন আপনারা যে কোনো কিছু সাহায্যে ঢুকিয়ে দিতে পারবেন। তো এখানে আমি মোটা সুই দিয়ে এভাবে করে রাবারটাকে ঢুকিয়ে দিচ্ছি, যেহেতু খুবই অল্প পরিমাণের ছিদ্রটা। তো যাই হোক, এভাবে করে ঢুকিয়ে নেওয়ার পর রাবারটাকে এখানে আমি সেলাই করে দিচ্ছি। এক সাইডে যেভাবে করে সেলাই করে দিয়েছি, অপোজিট সাইডে ওই একইভাবে সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এই নিয়ম ফলো করে এখানে আপনারা কিন্তু মাছগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সহজ উপায়ে। তো এখানে আমি
খুব সহজ উপায়ে মাছগুলো তৈরি করে নিয়েছি। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।